এগুলো শুধু মুনাফিকের রাজনীতি, এটা হচ্ছে নিমক হারামের রাজনীতি। তাহির সাহেবরা জান প্রাণ দিয়ে ধানের শীষের জন্য ভোট চাইছে এক সময়, নিজে ধানের শীষ থেকে নির্বাচন হ্যাঁ করছে। জান প্রাণ দিয়ে। আমি চাইলে ওনাকে দারুণভাবে উত্তর দিতে পারতাম, কিন্তু আমি সবার প্রশ্নের তো উত্তর দিব না, সবার মতামতের উত্তরও দিব না, সেটা আমার উচিত না। তবে আমি এটা মনে করি ওনারা যেমন জামাত জামাত করছে, যে জিকির করছে, তেমনি আব্দুল্লাহ তাহের সাহেব বললেন যে 3 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এমন সরকারকে ভোট দিয়েন না, যে যার একটা সরকার তাদের 2 জন শীর্ষ নেতা ছিল, মন্ত্রী ছিল, এবং তারা এই জামাত এবং বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এটা শেখ হাসিনার বয়ান, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এখন শেখ হাসিনার অবর্তমানে আব্দুল্লাহ তাহের সাহেবরা শেখ হাসিনার ভূমিকায় নেমে গিয়েছেন বিএনপিকে। এগুলো শুধু মুনাফিকের রাজনীতি, এটা হচ্ছে নিমক হারামের রাজনীতি। 17টা বছর যাদের ছায়াতলে থেকে আপনারা টিকে ছিলেন রাজনীতির মাঠে, আজকে এই দুধ কলা দিয়ে সাপ পোষার মতো একটা অবস্থা হয়ে গেছে। সো এটা বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। যারা রাজনীতি করেন তারা এটার উত্তর দেবেন, আমি এটার উত্তর দিব না। ওনারা যে ভাবছেন যে ওনারা গোল দেওয়ার মুডে আছেন, বিএনপি ডিফেন্সিভ খেলছে, তার মানে তারা তাদের আত্মবিশ্বাস তুঙ্গে যে আমরা একটা ফাইটিং মুডে আছি, রাইট? এখন যদি নির্বাচন হয় এবং ওনারা যদি 15টা আসন পান, তাহলে তো আর বলতে পারবেন না যে এটা মানে একতরফা নির্বাচন হয়ে গেছে, কেননা জনগণ রায় দিয়েছে। নির্বাচন হবে এবং জামায়াত তার কাঙ্ক্ষিত ফল পাবে না, তখন বলবে যে না, নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু এটা হালে পানি পাবে না, কারণ নির্বাচনের আগের পরিবেশ তো সমান সমানই ছিল। জনরায় যেখানে প্রতিষ্ঠিত হবে সেটা তাদের মেনে নিতে হবে। আজকে তাহের সাহেব যেইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলছে, ঠিক আছে, এই তাহের সাহেবরা জান প্রাণ দিয়ে ধানের শীষের জন্য ভোট চাইছে এক সময়, নিজে ধানের শীষ থেকে নির্বাচন হ্যাঁ করছে। জান প্রাণ দিয়ে। এবং তারা আজকে এইভাবে বলছে, আমার কাছে খারাপ লাগছে যে মানে সম্পর্ক বদলে গেল একটি পলকে, ঠিক আছে, খালি ভোটের কারণে দোষারোপ করছে, কিন্তু সেই দোষটা যে নিজের উপর পড়ছে সেটা খেয়াল করছে না। এবং তারা ইসলাম অন ইসলাম, মুসলমান অমুসলমান, বিভিন্ন ক্যাটাগরিতে নাগরিকদের ভাগ করার চেষ্টা করছে। এবং যদি তাই হয়, ধরেন এখন যদি জামাত যদি জান্নাতের পথে হয়, ঠিক আছে, তো এতটা বছর একটা দল জাহান্নামের পথে ছিল, হঠাৎ করে আজকে এই নির্বাচনের সময় আসলে জান্নাতের পথে তারা পেয়ে গেল।